তৃতীয় শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2026-এর বাংলা বিষয়ের একটি মডেল প্রশ্ন আমরা তৈরি করেছি, যে প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই প্রশ্নের A to Z থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অভিভাবক অবশ্যই ভিডিওটি দেখবেন এবং শিক্ষার্থীদের সেই অনুযায়ী দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের সিলেবাস হলো 42 থেকে 71 পৃষ্ঠা এবং সিলেবাসের যে প্রশ্ন কাঠামো কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই 10 নম্বরের প্রশ্ন থেকে এই বিষয়গুলো থাকবে। তো আমরা সেভাবে এই প্রশ্নটি তৈরি করেছি। প্রথমেই থাকবে একটি কবিতার কবি ও কবিতার নাম সহ আমাদের গ্রাম। কবিতার প্রথম 8 লাইন লেখো। এখানে আরেকটি কবিতা রয়েছে আমাদের গ্রাম এবং আরেকটি কবিতা এখানে রয়েছে, যে কবিতাটি খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো হাসি কবিতা। এবং হাসি কবিতাটি ইম্পর্টেন্ট আমাদের গ্রামের সাথে। তো এই দুটো কবিতা অবশ্যই শিক্ষার্থীরা পড়বে। আমরা এখানে আমাদের গ্রাম দিয়েছি। 2 নম্বর থাকবে সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 5টি 60টি প্রশ্ন থাকবে। পাড়ার সব ছেলে একসাথে কী করে, কী কারণে নদীর পানি দূষিত হয়, খেলা শেষে হেড স্যার কী বললেন, কাজল বিলে কে হাসে, ঈদুল আজহা কাদের উৎসব, আমাদের শহীদ দিবস কোনটি, এবং পোস্টারে কী লেখা ছিল। 3 নম্বরে থাকবে রচনামূলক প্রশ্ন, যে কোনো 3টি প্রশ্ন থাকবে। 2টি প্রশ্নের অ্যান্সার লিখতে হবে 10 মার্কের জন্য। আমরা লেখাপড়া করব কেন, পৃথিবীকে কীভাবে সুন্দর করা যায়, মসলিন কি, মসলিন কেন হারিয়ে গেল, আমাদের উৎসব সম্পর্কে 5টি বাক্য লেখো, অথবা নববর্ষ সম্পর্কে 5টি বাক্য লেখো, এরকম। তারপর 4 নম্বরে উপযুক্ত শব্দটি বাছাই করে নিচের প্রশ্নগুলোর শূন্যস্থান পূরণ করো। এখানে 4 নম্বরে কিছু শব্দ দেওয়া রয়েছে, এগুলো পুরো দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। রঙিন কাগজ দিয়ে ড্যাশ সাজানো হয়েছে। মাঠ ড্যাশ হাসে তার সাথে সাথে, চাঁদ হাসে তার সাথে সাথে, টিয়ে হাসে ড্যাশ ঠোঁটে, রাঙা ঠোঁটে, হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা, বাংলাকে ড্যাশ করতে হবে, বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে। তারপরে দেখো 4 নম্বরে আরও কিছু বিষয় থাকতে পারে তোমাদের, সেই বিষয়গুলোও কিন্তু ইম্পর্টেন্ট। যেমন শূন্যস্থান পূরণ আমরা দিয়েছি, শব্দ দিয়ে বাক্য তৈরি করা থাকতে পারে, মিলকরণ থাকতে পারে, বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ টিক চিহ্নও থাকতে পারে। তো আমরা কিন্তু শূন্যস্থান পূরণ দিয়েছি, তোমরা এইগুলোও কিন্তু পড়বে। তারপর দেখো 5 নম্বরে নিচের সব যুক্তবর্ণগুলো ভেঙে লেখো এবং একটি করে শব্দ গঠন করো। এখানে কিছু যুক্তবর্ণ দেওয়া রয়েছে, এগুলো ভেঙে একটি করে শব্দ গঠন করতে হবে। এটা 5 নম্বরে। কিন্তু 5 নম্বরে আরও যে বিষয়গুলো থাকতে পারে না, 5 নম্বরে এটাই থাকবে, 5 নম্বরে এই যুক্তবর্ণই থাকবে, সুতরাং এর কোনো অল্টারনেটিভ নেই। 6 নম্বরে নিচের শব্দগুলোর অর্থ লেখো, যে কোনো 5টি। এখানে অর্থ লিখতে হবে কভু, আত্মীয়, দূষিত, চটপট, ফোকলা, আলপনা, একত্র। এখানে 6 নম্বরে আরও কিছু থাকতে পারে না, 6 নম্বরেও কিন্তু কোনো অল্টারনেটিভ নেই। 7, 8 এবং 10-এ অল্টারনেটিভ রয়েছে। দেখি 7-এ কী আছে। 7-এ এখানে আমরা দিয়েছি নিচের অনুচ্ছেদটি সঠিক বিরাম চিহ্ন বসাও। এখানে বই থেকে সিলেবাসের ভিতর থেকে 1-2টি লাইন দেওয়া হয়েছে, সেই লাইনগুলোকে তোমরা কি করবে, কমা, দাড়ি, প্রশ্নবোধক চিহ্ন, বিরাম চিহ্ন, আশ্চর্যবোধক চিহ্ন বসিয়ে কমপ্লিট করতে হবে। এটি এসেছে, এটা কিন্তু হারজিতের গল্প থেকে এই লাইনটি নেওয়া হয়েছে। তো তোমরা এই যে 7 নম্বরে কিন্তু আর অল্টারনেটিভ থাকতে পারে স্ত্রীবাচক শব্দ, অর্থাৎ ভাই বোন, বাবা মা, এরকম যে লিঙ্গ পরিবর্তন সেগুলো থাকতে পারে, অর্থাৎ পুরুষবাচক শব্দ, অর্থাৎ স্ত্রীবাচক পুরুষবাচক শব্দ এগুলো থাকতে পারে। আমরা যেটা দিয়েছি এর অল্টারনেটিভ সেটাও থাকতে পারে। সুতরাং সেগুলোও তোমরা পড়বে। 8 নম্বরে দেখো নিচের শব্দগুলো সমার্থক শব্দ লেখো, যে কোনো 5টি। এগুলো বই থেকে সরাসরি নেওয়া হয়েছে। এখানে হবে পাঠশালা। এখানে দেখো রবি, বায়ু, যুগ, গগন, জগৎ, আলো, আর এটা হলো পাঠশালা। এখানে 8 নম্বরে তোমাদের অল্টারনেটিভ থাকতে পারে, এক কথায় প্রকাশ আসতে পারে, বিপরীত শব্দ থাকতে পারে। তো আমরা নিয়েছি সমার্থক শব্দগুলো। এই দুটোও কিন্তু অনেক জায়গায় দিতে পারে, সুতরাং বিপরীত শব্দও পড়বে, এক কথায় প্রকাশও পড়বে। 9 নম্বরে দেখো তো সঠিক তথ্য দিয়ে নিচের ফর্মটি পূরণ করে। এখানে একটি ফর্ম রয়েছে, ফর্মে যদি নাম দেওয়া থাকে, এখানে মাহির এবং মুনিরা দেওয়া আছে, সেই নামই লিখতে হবে। পিতামাতার নাম দেওয়া আছে, সেটা লিখতে হবে। যদি না দেওয়া থাকে তোমার নিজের তথ্য দিয়ে পূরণ করতে হবে। আর 10 নম্বরে নিচের যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো। বর্ষাকাল, আমাদের গ্রাম, 21শে ফেব্রুয়ারি। আর এটা অনুচ্ছেদ অথবা রচনা যে কোনো একটি আসতে পারে। তো তোমাদের এগুলোই লিখতে হবে। আর ফর্ম পূরণ কিন্তু তোমাদের মাস্ট বি থাকবেই 9 নম্বরে। তো এই হলো একটি প্রশ্ন তৃতীয় শ্রেণীর বাংলা। তো এইভাবে তোমরা প্রিপারেশন নাও, আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। ধন্যবাদ সবাইকে।